আপনার শিশুকে সকলের সামনে বকাবকি করছেন, এমনটা করবেন না। বুঝিয়েও কাজ হতে পারে। শিশুর বড় হওয়ার প্রতিটি ধাপ শিক্ষণীয়। এই সময়ে সে দুষ্টুমি করবে, ভুল করবে, আর এটাই স্বাভাবিক। তবে অনেক ক্ষেত্রে বকাবকি করার চেয়ে বুঝিয়ে বললে বেশি লাভ হয়। সন্তানকে বড় করা সহজ ব্যাপার নয়। শিশুকে মানুষ করতে গিয়ে অনেক সময়ই অভিভাবক মেজাজ হারিয়ে ফেলেন, বকাবকি করে ফেলেন। দুষ্টুমি হোক বা পড়াশোনায় অমনোযোগ, শিশুদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। সন্তানকে বড় করতে যেমন আদরের প্রয়োজন, তেমনই শাসনেরও দরকার। কিন্তু কোন সময় শাসন দরকার, কখন কতটা শাসন দরকার, তা কিন্তু বুঝতে হবে। 2 বছরের পর থেকে শিশু হাঁটতে শেখে। 3 বছর থেকেই তার দুষ্টুমি অনেকটা বেড়ে যায়। ধীরে ধীরে সে সমাজ, বন্ধু, স্কুলের সঙ্গে পরিচিত হয়। ছোট থেকে ধীরে ধীরে বড় হওয়ার সময় দুষ্টুমির কারণে অভিভাবকরা কখনো বকাবকি করেন, কখনো হাতও ওঠান তার উপরে। বিশেষত মায়েরা তাদের সন্তানদের গায়ে হাত তোলে, কারণ তাদের বেশিরভাগ সময় সন্তানকে সামলাতে হয়। শিশুকে না বকে কখন বোঝানো প্রয়োজন। মা যখন অন্য কারোর সঙ্গে কথা বলেন, তখন অনেক সময় শিশুরা বায়না করে, নানা কথা বলে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। সে চায় না মা তাকে কম গুরুত্ব দিক। এদিকে শিশু কয়েকবার ডাকাডাকি করলে মাও সেই সময় মেজাজ হারিয়ে তাকে ধমক দেন। সন্তানকে সেই সময় বলা যেতে পারে, সে যখন বন্ধুদের সঙ্গে খেলে, কথা বলে, তখন মা ডাকলে যেমন বিরক্ত হয়, তেমন মাকেও কথা বলতে দিতে হবে। প্রয়োজনে শিশুকে কোনো আঁকার খাতা, খেলনা দিয়ে বসিয়ে রাখা যেতে পারে। পড়াশোনা করতে গিয়ে শিশুরা অমনোযোগী হয়ে পড়ে, জানা জিনিস ভুল করে, তখনই ধৈর্য হারিয়ে ফেলেন মায়েরা। রাগ হলেও সংযত হওয়া দরকার। পরীক্ষায় ভুল করলে বা স্কুলে ভুল লিখে এলে ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও তার ভয় জন্মাতে পারে। 3 বছরের পর থেকে শিশুরা বাইরের জগতের সঙ্গে পরিচিত হতে শুরু করে, তাদের বন্ধু হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজ সম্পর্কে ধারণা হয় তাদের। এই সময় তারা কারোর সঙ্গে এমন ব্যবহার করে ফেলতে পারে যেটা সঠিক নয়। সন্তানকে অবশ্যই শুধরে দিতে হবে, কিন্তু প্রকাশ্যে বকাবকি করলে সে বুঝবে বা শিখবে, এমনটা নাও হতে পারে। নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হতে গিয়ে কৌতূহলের কারণেই তারা ভুল করতে পারে। হয়তো মাকে নেল পালিশ করতে দেখে একলা ঘরে বসে সেও সেটা করতে যায়। সেই কাজটি করতে গিয়ে গায়ে হাতে নেল পালিশ মেখে বসে রইল বা লিপস্টিক নষ্ট করে ফেলল। তার কার্যকলাপ দেখলে সারাদিনের ব্যস্ততার পর মায়ের মাথা গরম হতেই পারে। কিন্তু একবার ভাবুন তো, আপনার শিশু কি সেটা বুঝে করেছে? নেল পালিশ, লিপস্টিক মায়ের মতো বড় হলে লাগাতে হয়। শিশুরা লাগালে নখ নষ্ট হয়ে যায়, এভাবে তাকে বোঝাতে হবে। শিশু ভুল করবে, সেটাই তো স্বাভাবিক। ভুল শুধরে দেওয়া মায়ের কর্তব্য। কিন্তু তা কি শুধু বকাবকি করেই হবে? কোনো কাজে সে ব্যর্থ হলো, হতেই পারে। ব্যর্থতাও জীবনের অঙ্গ। কোথায় ভুল ছিল সেটা বুঝিয়ে দিতে হবে। ব্যর্থতা থেকে কিভাবে শেখা যায়, নীতিকথার গল্প শুনিয়ে তাকে বোঝানো যেতে পারে।